নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি সকলেই তোমরা ভালো আছো। আজকের দিনটা ছিল সোমবার 22শে জানুয়ারি, আর এখন টাইম ছিল বৈকাল 5টা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আরও একটি নতুন ব্লগ শুরু করলাম। তোমাদের সাথে আমি সোমবারে সকাল থেকে বৈকাল 4টে পর্যন্ত ব্লগটা শেয়ার করেছি, আর বৈকাল থেকে রাত পর্যন্ত কিছু মুহূর্ত আজকের ব্লগে শেয়ার করলাম। তো চলো তোমরা দেখতে থাকো আর শেষ পর্যন্ত আমার সাথে থেকো। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। আর মা মেয়ে মিলে এই যে রেডি হয়েছি একটু মন্দিরে যাব বলে। তো তোমাদেরকে আমি বলেছিলাম আগের ব্লগে যে সন্ধেবেলাতেও একটু মন্দিরে যাব। রেডি হয়ে মন্দিরে যাওয়ার আগে ঘরে কিছু প্রদীপ ছিল, দিওয়ালির প্রদীপ। প্রদীপগুলোকে একটু ভালো করে ধুয়ে পোলতে দিয়ে তেল দিয়ে পুরো রেডি করে যাব, কারণ আস্তে আস্তে যদি সন্ধে হয়ে যায় তো তাহলে এসে আমি প্রদীপগুলো জ্বালিয়ে দিতে পারবো। তো আজ প্রদীপ জ্বালানোর কারণ তোমরা তো সকলেই জানো, আজ অযোধ্যায় রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, তাই সকলেই আজ ঘরে ঘরে প্রদীপ জ্বালাবে। কথাটা বলা ভুল, অলরেডি সবাই মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালাচ্ছে সকাল থেকেই। কাল থেকে বোম ফাটাচ্ছে, প্রদীপ জ্বালাচ্ছে, চারিদিকে হই হল্লা, চারিদিকের পরিবেশে উৎসবের আমেজ। আজকের দিনে মানুষের মনে যে আনন্দটা উৎসাহটা, তো সেটা দীপাবলির থেকে কোনো অংশেই কম নেই। আর এই তো এইদিকে আমি গল্প করতে করতে তোমাদের সাথে এসে মন্দিরে পৌঁছে গেলাম। মন্দিরটা দেখো কতটা ভালো লাগছে, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে দেখলে। একে তো মন্দিরটা পুকুরের মধ্যেখানে, তো এই কারণে মন্দিরটা দেখতে খুব ভালো লাগে। আর আজকের দিনে চারিদিকে প্রদীপ দিয়ে এত সুন্দর সাজিয়েছে, এত অপূর্ব লাগছে চারিপাশটার, তো বলার কথা নয় কিছু। তো এটা কোন ঠাকুরের মন্দির তোমাদেরকে এখনো পর্যন্ত বলাই হয়নি। তো এটা একটা শিব মন্দির। এই মন্দিরটার নাম হলো কাঙ্কেলেশ্বর। এই যে সরু একটা রাস্তা বয়ে উঠে এলাম মন্দিরটায়, আর ঢুকতেই সামনে মানে মন্দিরে ঢোকার আগেই ওই শিবলিঙ্গটা পড়ে, তো ওখানেই সবাই পুজো আচ্ছা করছে, আর আমিও ওখানেই পুজো দিয়ে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মন্দিরের ভেতরে কিন্তু খুবই ভিড়, আর ওই কারণেই দড়ি দিয়ে রাস্তা করে দিয়েছে, একদিকে মেয়ে ছেলে একদিকে ছেলে, আবার একদিকে মন্দিরে ঢোকার রাস্তা, আবার একদিক দিয়ে বাইরে বেরোনোর রাস্তা। আর এই যে মন্দিরের ভেতরটা দেখো, ফুল দিয়ে কত সুন্দর রঙ্গোলি করেছে, ফুল দিয়েও করেছে, আবার রঙ্গোলির কালার দিয়েও রঙ্গোলি করেছে। চারিদিকটা দেখতে অপূর্ব লাগছে, মনে হচ্ছে না যে বাড়ি যাই এখান থেকে, মনে হচ্ছে কিছুক্ষণ এখানেই বসে থাকি। আর এই তো আমরাও অবশেষে ঠাকুর দর্শন করার সুযোগ পেলাম। অনেকক্ষণ লাইন দিয়ে থাকার পর অবশেষে আমরাও সুযোগ পেয়ে গেলাম এই যে ভোলে বাবার দর্শন করার। তো দেখো ভেতরে ঢুকতে দিচ্ছে না, কারণ এই যে খুব সুন্দর সাজিয়েছে। তো ভেতর থেকে এবার আমরা বাইরে যাচ্ছি, আমাদের ঠাকুর দর্শন হয়ে গেল। আর এই তো বাইরে পৌঁছেও গেলাম, আর বাইরের দৃশ্যটা শুধু দেখো কত অপূর্ব। মানে মন্দিরের চারিপাশে এই যে পাখিগুলো বেশ কিছুক্ষণ ধরে ঘুরেই যাচ্ছে, তো দেখতে এতটাই অপূর্ব লাগছে। সবাই কিন্তু ভিডিও ফটো যে যার মতন করে রাখছে, আর সবাই উপর দিকে তাকিয়ে দেখছে।
আর এই যে মন্দির দর্শনের পরে নিয়ম আছে পরিক্রমা করার, তো আমরা ওই পরিক্রমায় করছি মা মেয়ে মিলে, আর পিছনে তোমাদের দাদাভাই আছে। আমি না আজ এখানে আসবো, কিন্তু একটা প্রদীপ হাতে করে নিয়ে আসতে ভুলে গেলাম। মানে এতটা ভুল করলাম কি বলবো। তো বেলপাতা ফুল দিয়ে পুজো দিলাম, কিন্তু একটা প্রদীপ জ্বালাতে পারলাম না। মনটা অনেকক্ষণ ধরে কেমন যেন খুঁতখুত করছিল। আর ঠাকুর আমায় সেই সুযোগটাও করে দিল। প্রদীপ ভর্তি তেল পড়ে আছে আর প্রদীপটা নিভে গেছে, তো সেটাকেই আমি জেলে আমার মনের আশাটা পূরণ করে দিলাম। তো হঠাৎ করে এভাবে ছোটার কারণ হলো মা মেয়ের মধ্যে একটু মজা হচ্ছিল। আমার সোনা বলে কে আগে ওখানটায় যেতে পারে, তো তাই ওর থেকে আগে যাওয়ার জন্য একটুখানি ছোটাছুটি করলাম। মন্দিরটা আমাদের পুরোটা পরিক্রমা করা হয়ে গেল। একবার পরিক্রমা করে নিলাম, তো এবার আমরা বাড়ি যাব। এখান থেকে যেতে ইচ্ছে করছে না, এত ভালো লাগছে এখানকার পরিবেশটা, কিন্তু উপায় নেই। তোমাদেরকে আমি কালকেই বলেছিলাম যে অনেক করে ওকে রাজি করিয়েছিলাম যে একটু আমাদের মন্দিরে নিয়ে যাবে, তো কারণ ওর অনেক কাজ আছে হাতে, সব আর্জেন্ট কাজ, তো কালকেই দিতে হবে সেই কাজগুলো। তো সেই কারণে ওর উপায় নেই আর আমারও উপায় নেই। আবার একটু ঘরেও যেতে হবে, কারণ ঘরে তাড়াতাড়ি না গেলে ঘরে প্রদীপগুলো যেগুলো সাজিয়ে এসেছিলাম সন্ধেবেলায় জ্বালাবো বলে, তো সে তো সন্ধে হয়েই গেল। তো গিয়ে ওগুলোকেও আমাকে জ্বালাতে হবে। আর এই তো এর মধ্যে ঘরেও চলে এলাম। এবার ঘরে পুজো দিয়ে প্রদীপ টদীপগুলোও ঝেলে নেব। আবারও সেই মামিয়ে মিলেই বসে গেলাম প্রদীপগুলো জ্বালাতে। তো তোমাদেরকে আমি একটু আগেই বলছিলাম যে এই যে আজকের দিনটা দিওয়ালির থেকে কোনো অংশে কম নয়। কাল থেকে একভাবে চারিদিকে বোম ফাটছে। চারিদিকে প্রদীপ লাগিয়ে যে তুলসী তলায় চলে এলাম, তুলসী তলাতেও একটা প্রদীপ জ্বেলে দেব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও। তো চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে।